আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ময়মনসিংহ বোর্ড 2022 সালের প্যাসেজ ন্যারেশন নিয়ে কথা বলবো। চলো শুরু করি। প্রথমে আমি তোমাদের বলবো, এই প্যাসেজ ন্যারেশন আমরা পাঠতে চাই এবং 5-এ 5 পেতে চাই। এর জন্য আমাদের কি করণীয়, কি করতে হবে? তোমাদের দুটি বিষয় খুব গুরুত্ব সহকারে লক্ষ্য করতে হবে। একটি হচ্ছে টেন্স খুব ভালো করে জানতে হবে। টেন্সটি যদি ভালো করে না জানো তাহলে কোনো ক্রমে তুমি প্যাসেজ ন্যারেশন করতে পারবে না। দ্বিতীয়ত, ইনভার্টেড কমা উঠিয়ে ইনডাইরেক্ট স্পিচে যা বসাতে হয়, অর্থাৎ ইনভার্টেড কমা উঠিয়ে দেবে, এখন কি নিতে হবে, কোন ওয়ার্ডটি নিতে হবে ইনভার্টেড কমা উঠানোর পর, সেটি আমাদের ভালো করে জানতে হবে। এর পাশাপাশি আরও কিছু বিষয় রয়েছে যা তোমরা পেয়ে যাবে আজকের এই ক্লাসে ইনশাআল্লাহ। তো চলো শুরু করি। জেরি সেড আই ক্যান চপ সাম উড টুডে। জেরি বলল আই ক্যান চপ, আমি ছোটো ছোটো করতে পারি, সাম উড টুডে, আজকে আমি কিছু কাঠ ছোটো ছোটো করতে পারি। বাট আই হ্যাভ এ বয়, কিন্তু আমার একটা বালক আছে, কামিং ফ্রম দ্য অরফানেজ, কোথা থেকে আসছে? বাট আই হ্যাভ আ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ, যেটা তোমার অনাথ আশ্রম থেকে আসবে, এতিমখানা থেকে আসছে আর কি। বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ, বাট আই হ্যাভ এ বয়, আমার একটা বালক আছে, কামিং ফ্রম দ্য অরফানেজ, যেটা কি হচ্ছে, এতিমখানা থেকে আসছে। আই অ্যাম দ্য বয়, আমি বালক। ইউ, তুমি, বাট ইউ আর স্মল, কিন্তু তুমি তো অনেক ছোট। সাইজ ডাজন্ট ম্যাটার, চপিং উড, জেরি সেড, জেরি তখন বলছে যে সাইজ কোনো ব্যাপার না। সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ উড, অর্থাৎ কিছু বড় বালক রয়েছে যারা কি করতে পারে না, কাঠ ছোটো ছোটো করতে পারে না ভালোভাবে। আই হ্যাভ বিন চপিং উড অ্যাট দ্য অরফানেজ ফর এ লং টাইম। আই হ্যাভ বিন চপিং উড, আমি কাঠ কাটছি, কেটে আসছি, অ্যাট দ্য অরফানেজ, এতিমখানায়, ফর লং টাইম, দীর্ঘ সময় ধরে। ওকে, এবার আমরা দেখি কি বলছেন। তাহলে প্রথম বাক্যটি খেয়াল করি। জেরি সেড, জেরি বলল, আই ক্যান চপ সাম উড টুডে। জেরি টোল্ড মি, জেরি আমাকে বলল, দ্যাট হি কুড চপ সাম উড দ্যাট ডে। টুডে তাহলে কি হয়, দ্যাট ডে। আর এই আইটা কি, তার জেরি, তাহলে এখানে হি বসালাম, ক্যানের প্রশ্ন কুড হয়ে গেল। দ্যাট আর ইনভার্টেড কমা উঠে আমরা দ্যাট বসাইছি। আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল। দ্যাট হি কুড চপ সাম উড দ্যাট ডে। টুডে থাকলে কি হয়, টুডে থাকলে হয় দ্যাট ডে, সেটাই করা হয়েছে এখানে, ঠিক আছে। ওকে, এরপর বলছে বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ। বাট আই হ্যাভ আ বয়, আমার একটা বালক আছে, আই হ্যাভ আ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ। বাট আই সেড, কিন্তু আমি বললাম, বাট আই সেড, কিন্তু আমি বললাম, দ্যাট আই হ্যাড এ বয়, আমার একটা বালক ছিল, কামিং ফ্রম দ্য অরফানেজ, যে কি করছে, এতিমখানা থেকে আসছে। বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ, তাহলে এটা কিন্তু জেরি বলে নাই। বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ, এটা জেরি বলে, এটা বলছে আমি। বাট তাহলে কি বলবো, বাট আই সেড, কিন্তু আমি বললাম, দ্যাট আই হ্যাড এ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, বাট আই হ্যাভ এ বয়, এটা কোন টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পাস্ট ইনডিফিনিট হবে। হ্যাভের পাস্ট ফর্ম কি হবে, হ্যাড হবে। বাট আই সেড দ্যাট, ইনভার্টেড দ্যাট বসালাম, আই হ্যাড এ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ, তাহলে এখানে শুধু হ্যাভের জায়গাতে কি করেছি, আমি হ্যাড করে দিচ্ছি, বাস। এরপরে বাক্যটি দেখো, আই অ্যাম দ্য বয়, আই অ্যাম দ্য বয়, আমি বালক। আই অ্যাম দ্য বয়, এটা কে বলছে, আই অ্যাম দ্য বয়। হি সেড দ্যাট হি ওয়াজ দ্য বয়, হি সেড দ্যাট হি ওয়াজ দ্য বয়। ইউ, তুমি, তখন বিং অ্যাস্টনিশড, অবাক হয়ে বলল, বিং অ্যাস্টনিশড, অবাক হয়ে আমি বললাম, আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞেস করলাম, ইফ হি ওয়াজ দ্য বয় অ্যান্ড সেড উইথ হেজিটেশন দ্যাট হি ওয়াজ স্মল। একটু খেয়াল করা হয়তো তোমাদের একটু কষ্টকর হয়ে যাবে। বলছে ইউ, তুমি, তাহলে বিং অ্যাস্টনিশড, অবাক হয়ে বললাম, অবাক হলাম আর কি, বিং অ্যাস্টনিশড। আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞেস করলাম, ইফ হি ওয়াজ দ্য বয়, বাট ইউ আর এ বয়, তাহলে এখানে ইউটাকে, বাট আই আস্কড হিম,
I asked him if he was the boy. If he was the boy. I am the boy. এখানে কি লেখা আছে? ইউ অবাক হয়ে যাচ্ছে, মানে বিং অ্যাস্টনিশড। ইউ যখন বলছে যে ইউ তুমি, তখন বিং অ্যাস্টনিশড অবাক হয়ে বললাম, অবাক হলাম। অ্যান্ড আই আস্কড হিম বাট ইউ আর স্মল, সাইজ ডাজন্ট ম্যাটার চপিং উড, জেরি সেড। এই কথাগুলো কে বলছে? যে সাইজ ডাজন্ট ম্যাটার চপিং উড, অর্থাৎ কাঠ কাটার ক্ষেত্রে সাইজটা কোনো ফ্যাক্ট না। এই কথাটা জেরি বললেন, জেরি বললো আর কি। Okay, being astonished, I asked him if he was the boy. If he, you are small. If he, I am the boy. এখানে হলো if he was the boy, যদি প্রশ্ন করছে, and said with hesitation, সংশয়ের সাথে বলল that he was small. That he was small. এরপরে দেখো সাইজ ডাজন্ট ম্যাটার চপিং উড, জেরি সেড। জেরি তখন বলছে সাইজটা কোনো ব্যাপারই না, সাইজটা কোনো ব্যাপার না। অ্যাট দিস হি অ্যাসিউড মি, সে আমাকে নিশ্চিত করলো দ্যাট সাইজ ডিডন্ট ম্যাটার, সাইজ ডিডন্ট ম্যাটার। এখানে আছে ডাজন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। সাইজ ডিডন্ট ম্যাটার, ডিডন্ট ম্যাটার চপিং উড। সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ গুড, কিছু বড় বালক কি করতে পারে না, ভালোভাবে কাটতে পারে না। বিগ বয়েজ ডোন্ট চপ গুড, ছোট ছোট করে না বা করতে পারে না। I have been chopping wood at the orphanage for a long time. And added that some of the big boys, এখানে don't আছে, didn't হয়ে গেল, didn't chop wood. He further added, তিনি আরো বললেন that he had been chopping, এটা খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, I have been chopping wood, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, সেটাই কিন্তু করা আছে এখানে। He further added that he had been chopping wood at the orphanage for a long time. এতক্ষণ পর্যন্ত আমরা ময়মনসিংহ বোর্ড 2022 সালের প্যাসেজ ন্যারেশন নিয়ে কথা বলেছি। তোমরা একটু মনোযোগ সহকারে বারবার পড়বে, দেখবে, যাতে করে অর্থটা আরও পরিষ্কার হয়। আর সীমাবদ্ধতা প্রত্যেকেরই রয়েছে, আমারও সীমাবদ্ধতা আছে। তোমাদের কোন জায়গাটি বুঝতে সমস্যা হয়েছে তা কমেন্ট করে জানিয়ে দাও, এবং তোমাদের সুচিন্তিত মতামত, কী করলে আরও সুন্দর তোমরা ভিডিও পেতে পারো বা কোন জায়গাটি কারেকশন করলে আরও সুন্দর হতে পারে, তোমাদের সুচিন্তিত মতামত প্রত্যাশা করছি। আশা করছি পরবর্তী ভিডিওতে সাথেই থাকবে, এবং তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও তা কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ I will try my best to give your comment reply. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.